বিশ্বের সুপার পাওয়ার আব্রাহাম লিঙ্ক টয়লেট বাষ্ট হয়ে গেছে। এখন টয়লেট বিহীন আমেরিকান বাহিনীরা ভুগছে। তাদের আব্রাহাম লিঙ্ক ঘাটে ঘাটে নোঙ্গল করছে, আমরা টয়লেট করতে চাই, আমাদের টয়লেট করার জায়গা করে দাও। কেননা আমাদের 5,000 নাবিক এই টয়লেটের ভিতরে টয়লেট করতে পারছে না, টয়লেট বিরাস্ট হয়ে গেছে। যেভাবে ঠিক নমরুদের ঘটনা ঘটছিল, নমরুদের নাকের ভিতরে মশা ঢুকিয়ে দিছিল আল্লাহ, এরকমের আমেরিকার আব্রাহাম লিঙ্কের টয়লেট বাষ্ট হয়ে গেছে। আল্লাহর প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গেছে। ইরানের সাথে যুদ্ধ করার জন্য ষড়যন্ত্র করছে, আর ইরান চুপ করে থাকার সেই পাত্র না। ইরান একবারে বিয়ার শাড়ি পরে তারা কিন্তু প্রস্তুত হয়ে আছে, তারা কাফনের কাপড় পরে প্রস্তুত হয়ে আছে। তারা জানে যে এই সময় আর কখনো আসবে না। আজকে দেখুন তো, ইরান আমেরিকার যদি যুদ্ধ বা যে যুদ্ধ হবে দীর্ঘস্থায়ী, এই যুদ্ধ হয়ে বছরকে বছর চলতে পারে। আজকে একটা কথা মনে করে দিই, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আজকে কয় বছর চলে? 5 বছর। 5টা বছর যুদ্ধ চলছে, এই যুদ্ধ কেউ আজ বন্ধ করতে পারছে না। যদি ইরান আমেরিকার যুদ্ধ যদি শুরু হয়ে যায়, এই যুদ্ধ বন্ধ করতে পারবে না। এটি আমাদের কোনো কথা না, এটি বিশেষজ্ঞরা একবারে রেপোর্ট করছে মানুষকে, যে যুদ্ধ যদি বেজে যায় আর যুদ্ধ যদি শুরু হয়ে যায়, একদিকে নমরুদ সাদ্দাত ফেরাউনের পতন হবে, আর একদিকে মুসা আলাইহিস সালামের সেই সৈনিকদের জয় হবে। ইরানের প্রত্যেকটা বাহিনী তো মুসা আলাইহিস সালামের মতো, তাদের তো কত ঈমান নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে। মুসা আলাইহিস সালাম কি করছিল? কাফেরদের সাথে যুদ্ধ করছিল, নীল নদের ভিতরে ফেরাউন ডুবে মরছিল। আজকে কিন্তু সেই আমেরিকান আব্রাহাম লিঙ্ক সেই নীল নদের ভিতরে টয়লেট বাষ্ট হয়ে গেছে। টয়লেট কোথায় করবে? 5,000 নাবিক সিরিয়াল ধরছে তারা টয়লেট করার জন্য। কোথায় টয়লেট করবে? কোথাও তো টয়লেট করার জায়গা নাই। এখন পারে কি জানেন? দুর্গন্ধে সেই যুদ্ধের জাহাজের নিচতলা যে টয়লেট রুম, বেডরুম, সেখানে টয়লেটে একবারে সব বেঁকে গেছে, মেসাকার হয়ে গেছে। তারপরেও আমেরিকা কিন্তু বুঝছে না যে আল্লাহর এটি একটা প্রতিশোধ। আমেরিকা বুঝবে না তো, শয়তানরা কোনোদিন বুঝে না যে আল্লাহর প্রতিশোধ কোনটা, আল্লাহর গজব কোনটা। যদি তারা বুঝতো, আজকে ইরানের সাথে যুদ্ধ করতো না।